হ্যালো বন্ধুরা, টিকটকে নাইম স্কোয়াডের আইডি চেনে না এরকম লোক খুব কমই আছে। তো নাইম স্কোয়াডের ভিডিওগুলো কিন্তু অনেকই ফানি হয়ে থাকে। তো ওরকম ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকবেন, তাহলে ফুল স্টেপ শিখিয়ে দিব A to Z আপনারা কীভাবে নাইম স্কোয়াডের মতন ভিডিও এডিট করতে পারবেন আপনাদের ফোন দিয়ে। নাইম স্কোয়াডের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু কোনো দামি ফোন দিয়ে না, শুধুমাত্র নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু বানানো। তো তার মতন ভিডিও এডিট করতে চাইলে পুরোপুরি কন্টিনিউ করতে থাকেন। এবং কি ছোটো একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে রাখবেন, যাতে এর থেকে পরবর্তী কোনো ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন হিসেবে চলে যায়। ক্যাপকাট অ্যাপ লাগবে একটা। তো ক্যাপকাট অ্যাপ আমি ওপেন করছি, আপনারা ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। ক্যাপকাট অ্যাপ ডাউনলোড করার পর কী করতে হবে পুরো প্রসেসটা আমি দেখাই দিতেছি। তো ফার্স্ট অল আপনারা নিউ প্রজেক্টে ক্লিক দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর তার যেরকম ভিডিও ওরকম এডিট করার জন্য আপনারা যে ভিডিওটা এডিট করবেন তো সেইটা কীভাবে এডিট করবেন সেটা আমি দেখাই দিতেছি। তো আমি আমার একটা ফেস ভিডিও নিয়ে নিতেছি। তো তার মতন আগে ভিডিওটা ব্লার করতে হবে। তো আমি ভিডিওটা ফার্স্ট এবং কি লাস্ট যেটা আছে এইগুলো কেটে দিই। এখান থেকে প্রথম অপশনগুলো ডিলিট দিয়ে দিলে কিন্তু এগুলো কেটে যাবে। কী করতে হবে, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত চলে যায়। এবার যে জায়গায় আমার ডায়লগ শেষ হয়েছে এই জায়গায় একটা কাট বসাইতে হবে। এখান থেকে স্নেপ দিলে তারপর এখান থেকে যেহেতু বাকি লেয়ারগুলো কেটে দিতে হবে, তারপরে স্পিডটা এখান থেকে স্লো করে দিতে হবে। লাস্টে স্লো মোশন হবে, সেজন্য স্লো মোশন দিতে হবে। তো নাইম ভাইয়ের ভিডিওগুলো কিন্তু এইভাবে এডিট করা হয় মূলত। এখন আপনাদের একটা জিনিস ফোকাস করতে হবে, এখানে যেই কথাটা বলছেন, এই যে এখানে যে বয়সটা আপনারা দিচ্ছেন এই বয়সটা কিন্তু এখান থেকে কবিন দেওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, যে বয়সটা দিচ্ছেন এই বয়সটা কিন্তু ওভার প্লে করতে হবে। তো ভয়েস ওভার অনেকে যে অ্যাড অডিওতে দিয়ে কিন্তু এখান থেকে রেকর্ডে দিয়ে ভয়েস ওভার করেন, কিন্তু এর থেকেও বেটার কোয়ালিটি যদি আপনারা ভয়েস ওভার করতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে টিকটকের ভয়েস এডিট করবেন, কোনো রকমের নয়েজ এবং কি আউটটা ছাড়া খুব ক্লিয়ারলি প্রফেশনাল ভয়েস কিন্তু এখান থেকে এই অ্যাপটি দিয়ে করতে পারবেন, যে ভিডিওটা আপলোড করছি। তো অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা অডিও ল্যাব যে অ্যাপসটা আছে এটা আপনারা ইনস্টল করে দেখতে পারেন। আপনারা সাজেস্ট করবো ডাউনলোড করে নেবেন যে প্লে স্টোর থেকে গিয়ে সার্চ হবে অডিও ল্যাব, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তা আপনারা যে ভয়েসটা দিয়েছেন ওই ভয়েসটা এখান থেকে ওভার করতে হবে। ভয়েস ওভার করতে একদম খুব সহজ, মানে ওখানে যেটা বলছেন সেটা এখান থেকে কী করবেন, আসলে কিছু অ্যালাউ চাইতে পারে অ্যাপ্লিকেশনটায়, তারপর রেকর্ড অডিওতে দিবেন। রেকর্ড অডিওতে দেওয়ার পর এখান থেকে বাদ বাকি কিছু কাজ আছে সেগুলো আমি দেখাই দিতেছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকো ক্লিয়ার এটা এখান থেকে অন করে দিবেন, এবং কি নয়েজ সাপোর্টার এই দুটো অপশন এখান থেকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখান থেকে যদি স্টারে দেন তাহলে কিন্তু আপনারা ভয়েসটা আর রেকর্ড করতে পারবেন। তো এখান থেকে আপনারা ওখানে যেই ভয়েসটা দিয়েছেন, মানে আপনার ভিডিওতে যেই ভয়েস ওই ভয়েসটা এখান থেকে রেকর্ড করে নেবেন। তাই আমি ভয়েসটা রেকর্ড করে এখানে অ্যাড করে দেখি। দর্শক আমার ওই ভয়েসটা কিন্তু ওভারপ্লে দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে কী করতে হবে, যে সাউন্ডের যে অপশনটা আছে সাউন্ড অপশনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ফাইলে ক্লিক দিয়ে ফরম ডিভাইসে ক্লিক দেবো। দেওয়ার পর যেই ভয়েসটা মাত্র ক্রিয়েট করছি সেটা এখান থেকে প্লাস চিহ্নটা দিয়ে ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এটা লেয়ারটাকে একটু বড় করে নেবেন। এখান থেকে কী করতে হবে, আপনাদের বাদ বাকি যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলো এখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনাদের যে ভিডিও আছে এই ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। অ্যাডজাস্টমেন্ট করা খুবই ইজি, খুবই সিম্পল একটা ব্যাপার। তো এখান থেকে আপনারা যেই পজিশনে মুখ লড়াইছেন ওটা এখান থেকে আপনারা যে ভয়েসটার যে লাইন আছে দেখবেন যে নীলা দাগগুলো উপরে আছে অনেক, তো ওখান থেকে আপনার যেখান থেকে মুখটা লড়াইছেন ওখান থেকে কিন্তু এটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া লাগবে। তো এখান থেকে আপনার কিন্তু মুখ লড়া শেষ হয়ে গেছে, এই যে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন বাকি লেয়ারটা কী করতে হবে, আবার যে জায়গায় মুখ লড়াইছি ওই জায়গায় কিন্তু বাকি লেয়ারটাই যে এভাবে টেনে এনে দিয়ে দেওয়া লাগবে। তো আমার কিন্তু প্রথম লাইনটা কমপ্লিট, এবং কি দ্বিতীয় যে সময় মুখ লড়াইছি ওটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে। অ্যাডজাস্ট করার পর বাকি লেয়ারটা এখান থেকে কেটে দিতে হবে, যে আউট সাইডগুলো আছে ওই সাইডগুলো কেটে দিতে হবে। তারপর এখান থেকে আবার যে জায়গায় মুখ লড়াইছি ওই জায়গায় কিন্তু আমার এই ভয়েসটা কিন্তু রাখতে হবে। তো আমি এই জায়গায় আবার ভয়েসটা রাখলাম। ভয়েসটা রাখার পর এখন আবার যে সময় মুখটা লড়াইছি ওই সময় কিন্তু আমার ভয়েসটা টেনে নিয়ে ওই জায়গায় অ্যাড করে দেওয়া লাগবে। তো আমি সেকেন্ড কোন জায়গায় ভয়েসটা মুখটা লড়াইছি ওই জায়গায় কিন্তু এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর কিন্তু আবার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। বাকি যে ভয়েসের লেয়ারটা সেটা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর যেহেতু আমার এখন স্লো মোশন বসাবো সেজন্য এটা স্লো মোশন অ্যাড করতে হবে। তো স্লো মোশন অ্যাড করা তো অনেকেই জানেন, খুব ইজি একটা ব্যাপার স্লো মোশন অ্যাড করা। তো এখান থেকে আমি কী করবো, একটা কাট করে দেবো। কাট করে দেওয়ার পর এখান থেকে স্লো মোশন অ্যাড করতে হবে। স্লো মোশন -5 করে দেবেন। -5 করে দেওয়ার পর এখান থেকে যে ভিডিওর ভয়েস আছে এটা কিন্তু 0 করে দেওয়া লাগবে, মানে বাদ বাকি যে জায়গায় স্লো মোশনটা নেবেন এগুলো কিন্তু 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পর এখান থেকে আপনার কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করবেন, তার যেহেতু ফানি ভিডিও সেজন্য একটা ফানি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ফেলছি। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, তো এই থেকে এই পর্যন্ত কিন্তু বিট বেশি। তো এটা কী করতে হবে, এটা ফার্স্ট থেকে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমি যে জায়গায় আমার ভয়েসটা শেষ করছি আর যে জায়গা থেকে স্লো মোশনটা শুরু হবে সে জায়গা থেকে কিন্তু সাউন্ডটা বেড়ে যাবে। তো এটা করার জন্য কী করতে হবে,
এটার উপরে দেখবেন যে এই জায়গায় প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে 2টা ক্লিক দেবেন। এই যে এই একটা ক্লিক দিলাম এবং এই একটা ক্লিক দিলাম। তো তারপরে যে ফার্স্টে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর ফার্স্টের এই যে এখান থেকে -50 করে দেবেন। আর তারপরে যে এটার যে লাস্টের চিহ্ন আছে এটা কিন্তু -50 করে দিবেন, তাহলে কিন্তু এটার পুরোটা মাঝখানে 50 থাকবে এবং কি আপনার যে সময় স্লো মোশন হবে তারপরে কিন্তু আপনার সাউন্ডটা ভিডিও মানে বেশি বোঝা যাবে। তো এখন কিন্তু আমার ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট। তো এখান থেকে আমি সেভ করবো, তারপর একটা DSLR করতে হবে, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন। তো এটা আবার নিউ প্রজেক্টে ক্লিক দিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর যে ভিডিওটা এইমাত্র সেভ করছি ওটা এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখান থেকে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে ইফেক্ট যে অপশনটা আছে, এই যে ইফেক্ট নামের অপশনে ইফেক্টে একটা ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক দিলে ভিডিও ইফেক্টে ক্লিক দিয়ে আপনাদের নেট কালেকশনটা অন করে নিতে হবে। একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটা ব্লার হবে না। তো ভিডিওটা ব্লার কীভাবে করবেন সেটাও আমি দেখা দিতেছি। বন্ধুরা 200 করে দেখতে থাকুন। এখান থেকে লেন্সে ক্লিক দেবেন। লেন্সে ক্লিক দিলে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটা অপশন পাবেন যে ব্লার লেখা একটা অপশন, এই যে ব্লার অপশনে ক্লিক দিবেন। আর ব্লার অপশনে ক্লিক দিলে এটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে যাবে। ব্লার হয়ে যাওয়ার পর আপনার যে 10 সেকেন্ডের ভিডিও হোক 15 সেকেন্ডের ভিডিও পুরোটা টেনে দিবেন। টেনে দেওয়ার পর এটা মানে পরবর্তীতে বাড়াতে কমাতে পারবেন, সেটা সমস্যা নেই। এখান থেকে ব্যাগে চলে আসবো, ওভার প্লেতে ক্লিক দেবো, অ্যাড ওভারলিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর যে ভিডিওটা এইমাত্র ইনপুট করছি ওটা আবার এখান থেকে অ্যাড করবেন। তারপর এটা আপনারা নিচের যে ভিডিওটা আছে ওই উপরের ভিডিওটার সাথে একদম হুবহু সেম পজিশনে নিয়ে আসবেন। সেম পজিশনে নিয়ে আসলে দেখবেন যে চারপাশে কিন্তু প্লাসের মতন চিহ্ন চলে আসবে। উপরের যে ভিডিওটা আছে এটা এই লেয়ারটার উপর একটা ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পর কাট আউট একটা অপশন আছে, তারপর এখান থেকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এটার উপরে ক্লিক দিবেন। চান মানে ব্লারটা বাড়াইতে কমাইতে চান তাহলে এখান থেকে ব্যাকে চলে আসা লাগবে। এখান থেকে একটা টাইম উঠতেছে, এই টাইম পর্যন্ত ওয়েট করা লাগবে, তাহলে কিন্তু ব্লারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ তো রিমুভ হয়ে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ডের যে ইটা আছে এটা কিন্তু বাড়াই কমায় দেখাই দেবো আমি ব্লারটা। তো এটা আমি একটা লাইটিং পজিশনে নিয়ে যাই আমার ভিডিওটা। তো ধরেন এই জায়গায় আমি ব্লারটা বাড়াবো তো অথবা কমাবো, এই জন্য কী করতে হবে, ইফেক্ট অপশনে ক্লিক দিতে হবে। তারপরে এখান থেকে যে মিনি ভিডিও ব্লার এটা আছে, এটা এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন আছে, এটা এখান থেকে যদি কমাই দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই কমে যাবে ব্লারটা। আর যদি বাড়াই দেন তাহলে কিন্তু এখান থেকে অনেকটাই আবার বাড়িয়ে যাবে। তো এটা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লার কিন্তু আমার হয়ে গেছে শুধুমাত্র নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো আমার কিন্তু ভিডিওটা এডিটের কাজ কমপ্লিট। এখান থেকে আপনাদের সেভ করতে নিতে হবে ভিডিওটা। চাইলে ফার্স্টে আরও কিছু ইফেক্ট অ্যাড করে দিতে পারেন ক্যাপকাটে, এটিগুলো তো অনেকেই জানেন। তো এখান থেকে আপনারা চাইলে ভিডিওটার যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটাও বাড়াইতে পারবেন। কোয়ালিটি কীভাবে বাড়াবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নেক্সট কোন আর মতন ভিডিও এডিট চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।